বাংলাদেশের এই জয় মাঠে বসে দেখলেন সেন্ট কিটসের তিনটা পরাজয়ের পর আশা করেছিলেন যে এখানে এসে জিততে পারবে বাংলাদেশ? না, সত্যি বলতে আসলেই মানে ওরকম আশা ছিল না, হয়তো একটা জিততে পারি টি-20-তে, এরকম আশা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যে সেখানে 2-0-তে আমরা সিরিজ জিতে গেছি, 2-0-তে জিতে গেছি। কারণ ওয়ানডেতে আমরা অনেক ভালো টিম, কিন্তু ওয়ানডেতে ভালো করে নেই। টি-20-তে তো আমরা তোরা ভালো না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টি-20-তে ওরা অনেক ভালো। আর ওদের ঘরের মাটি সেখানে ওদেরকে যে এভাবে নাস্তানাবুদ করে দেবো এটা আসলে কল্পনা করিনি। সবই উপর আল্লাহর ইচ্ছা। আর খেলোয়াড়দের যে মনমানসিকতা, খেলোয়াড়দের যেই সাহস, আর লিটন দাসের মানে রান পায় না, কিন্তু তার যে ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল, অসাধারণ। পিচ থেকে দেখতেছিলাম যে তিনি ফিল্ডিং সাজাইতেছিল, মানে একবার এও সাজায়, যখন বল করে তখন ফিল্ডিং সরাই এলায় লিটন দাস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মানে ব্যাটসম্যান যিনি বুঝতে না পারে যে ওই জায়গায় মানে খাড়া করে দিচ্ছে একজনকে, তো সব মিলিয়ে অসাধারণ ছিল। আর মিস্টার 360 শামীম পাটোয়ারি মানে চারিদিকে ফিল্ডিং সাজায়, কিন্তু আর কুল পায় না, মেরে দেয়। আসলে শামীম পাটোয়ারির ব্যাটিং অসাধারণ ছিল। তারপরে মেহেদী হাসান মিরাজ আজকে মানে অনেক সময় দেখে উইনিং কম্বিনেশন ভাঙে না, আজকে ভাঙছে। ভালো বোলিং, ব্যাটিং সব কিছু মিলে বলবো যে মানে 130 রানের পুঁজি নিয়ে মানে ওয়েস্ট ইন্ডিজের মতো এরকম ব্যাটিংয়ের লাইনে মানে বাংলাদেশে যে লড়াই করে জিতবে, এটা আসলেই ওয়ার্ল্ড কাপের কথা বারবার ভাবতেছিলাম ওই সময়, যে বাংলাদেশে 115 রানের রান নিয়েও মানে এখানে লড়াই হয়েছে। ইয়ের সাথে নেপালের সাথে বাংলাদেশ জিতছে, তারপরে হচ্ছে যে নেদারল্যান্ডের সাথে জিতছে। তারপরে মানে ওই জিনিসগুলো মাথায় আসতেছিল যে এখানে তো বোলিং পিচ, ওয়েস্ট ইন্ডিজের বোলিং যখন খেলতেছিল, বাংলাদেশেরও বোলিং এরকম সাপের মতো খেলবো। তা বারবার আপনিও আসতেছিলেন, কনফিডেন্স দিতেছেন যে শোয়েব ভাই জিতবো, আজকে জিতবো ইনশাল্লাহ, দেখেন এই রান দিয়ে বাংলাদেশ জিতবো। তো যাই হোক, দিন শেষে বাংলাদেশ জিতছে এই অল্প রানের পুঁজি নিয়ে। ওদের যে ভাগা ব্যাটসম্যান ভাই, কে নাই ওদের, মানে সব টি-20 ফিরে গেলা ভাই। ওরা IPL-এ সব খেলে, পৃথিবীর দুনিয়া যত লিগ আছে সব লিগে খেলে, সেখানে তো আমাদের কেউ খেলে না। তাদের সামনে, তাদের ঘরের মাটিতে এইভাবে তাদেরকে হারাবে, এটা আসলে অসাধারণ ছিল। সেন্ট ভিনসেন্টের দর্শকরা কি আজকে বিরক্ত করছে? সেন্ট ভিনসেন্টের দর্শকরা মানে 130 রানের পুঁজি যখন হয়েছে বাংলাদেশের, তখন ওরা তো চেতাইছে, খেপাইছে যে না আজকে আর না, আজকে যাও, আজকে হারবা তোমরা, ঠিক আছে। তাই সেদিক থেকে এই অল্প রান নিয়ে জিতা বারবারে মনে নিজে চিমটি মারি, কারণ চিমটি মারা যখন কেউ থাকে না। তো সব কিছু মিলে ভালো ছিল ভাই। আর আমি নিজেও সার্থক, কারণ মানে 3টা ম্যাচ হারার পরেও মানে এখানে আইসি আর নিজের টাকা খরচ করে খেলা দেখি। আপনার নাকি এই ট্যুরে কোনো স্পন্সর নেই, আপনি নিজের টাকায় আসছেন? মানে এই যে নিজের টাকায় খেলা দেখতে আইসি, আইসা পুরো টাকা উঠে গেছে, বুঝছেন, পুরো উঠে গেছে। কারণ মানে বাংলাদেশের পতাকা উড়ানো মাঠ থেকে মানে এটা অন্যরকম আনন্দ ভাই। আর বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশের পতাকা 18-20 কোটি মানুষ, এটার মানে এই টাকা গেছে নষ্ট হয়ে গেছে। মনে হয় যে তাদের কি হয়েছে ভাই, জিতছে না, বাংলাদেশ জিতছে না, ভালো খেলছে না, মানে আনন্দ আসলে মনে হয় যে এই টাকা কিছু না, মনে হয় যে ওরা অন্যরকম ভাই, মাথা কাজ করে না, বুঝছেন, কি করবো রাইট। ধন্যবাদ। এখন